যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, মহাব্বত করে, ভালোবেসে তিনার গড় মসজিদে আসার বসার কিছু দিনই কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 118 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 118 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আমি ক্ষমা করব না, আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু, যারা আমার সাথে শরীক করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যা আমি নিশ্চয় ক্ষমা করব না যারা আমার সাথে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আমি যাদেরকে চাই, আমি যাদেরকে চাইবো তাদেরকে ক্ষমা করে দিব। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা, আর যারা আমার সাথে শরীক করে, মা দুনা যালিকা লিমান ইয়াশা, তারা বড় প্রদভষ্ট গুমরাহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া ইয়াকুম ওয়াল উমুরি মুহদাসাতুহা, তোমরা দিনের মাঝে নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকো। কেননা প্রত্যেকটা দিনের মাঝে নতুন বিষয় হচ্ছে বেদাত, আর এই বেদাত গুমরাহি পথভ্রষ্ট। এই শিরিক, এই বেদাতটা কোত্থেকে আসলো? হযরত আদম আলাইহিস সালামের জামানার পর, নূহ আলাইহিস সালামের জামানার আগে, আদম আলাইহিস সালামের জামানার পর, নূহ আলাইহিস সালামের জামানার আগে, এই মধ্যবর্তী সময়ের মধ্যে এই শিরিক বেদাতটা আবিষ্কার হলো। কিভাবে আবিষ্কার হলো? আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর, নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে দুনিয়ার মধ্যে 5 জন আল্লাহওয়ালা ছিল, যারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছিল, আল্লাহ তাআলার বড় প্রিয় বান্দা ছিল। ওই 5 জন আল্লাহওয়ালাকে তাদের ওই জামানার যারা গোত্রের মানুষ ছিল, যারা তাদের অধীনে মানুষ ছিল, তারা তাদেরকে অনুসরণ করত, তাদেরকে অনুসরণ করে তারা ইবাদত করত। আদম আলাইহিস সালামের পর, নূহ আলাইহিস সালামের আগে, এই মধ্যবর্তী সময়ের মধ্যে আল্লাহ তাআলার 5 জন বান্দা ছিল। এই আল্লাহওয়ালাদেরকে তাদের গোত্রের লোকেরা অনুসরণ করে করে আমল করত। যখন ওই লোকগুলা মারা গেল, ওই 5 জন আল্লাহওয়ালা দুনিয়া থেকে চলে গেল, তারা তো তাদের অনুসরণ করে আমল করতেছে। একদিন শয়তান হঠাৎ করে তাদের মাঝে মানুষ রূপে আসলো, এসে ওই কওমের লোকদেরকে, ওই গোত্রের লোকদেরকে ওসিয়ত করতেছে যে তোমরা যাদের অনুসরণ করে আমল করতেছ তারা তো এখন দুনিয়ার মধ্যে নাই, আর তোমরা যে তাদের অনুসরণ করে আমল করতেছ তোমাদের আমলগুলা পরিপূর্ণ হইতেছে না। ওই কওমের লোকরা, ওই গোত্রের লোকগুলা বুঝতে পারে না সে যে শয়তান ছিল। ওই কওমের লোকরা ডাক দিয়া বলল, তাহলে এখন আমরা কিভাবে আমল করলে আমাদের আমলগুলা পরিপূর্ণ হবে? শয়তান তাদেরকে একটা মূর্তি বানানোর জন্য বলল যে তোমরা তাদের আকৃতি দিয়া, তোমরা যাদেরকে অনুসরণ করে আমল করো তাদের চেহারা চোরত অনুযায়ী তাদের আকৃতি দিয়া, মাটি দিয়া মানুষ বানাও,
আর ওই মূর্তিটাকে তোমরা সামনে রেখে তাদের ইবাদত করবা। আর যদি তাদেরকে দেখে দেখে তাদের সামনে যদি তোমরা আমলগুলা করো তাহলে তোমাদের আমলগুলা পরিপূর্ণ হবে। শয়তান তাদেরকে এই প্রস্তাবটা দিয়ে গেল। ওই গোত্রের লোকরা, কওমের লোকগুলা বুঝতে পারে নাই সেই দেশ শয়তান ছিল। শয়তানের কথা অনুযায়ী তারা মাটি দিয়া মূর্তি বানাইল। মূর্তি বানাইয়া ওই মূর্তিগুলাকে সামনে রেখে রেখে তারা আমল করত।